গতকাল বাংলাদেশে জার্মান এম্বাসি তাদের ফেসবুক পেজে একটা পোস্ট করে। পোস্টটা হচ্ছে এরকম: আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্ডিং, তারপর হচ্ছে আউপেয়ার বা ভলান্টিয়ার সার্ভিস নিয়ে আসতে চান, এখন থেকে আপনাদের জার্মান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে, ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনাকে একটু বেশি সময়ের কথা চিন্তা করতে হবে, আপনার সময় বেশি লাগবে। এই পোস্ট পাওয়ার পর থেকে আমরা আমাদের স্টুডেন্ট গাইডলাইন টু জার্মানির স্টুডেন্টসদের কাছ থেকে প্রচুর সংখ্যক মেসেজ পাচ্ছি, পার্সোনাল মেসেজ, এবং গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজেও প্রচুর সংখ্যক মেসেজ পাচ্ছি। সো আপনারা বিষয়টা নিয়ে চিন্তিত। আজকের এই ভিডিওতে আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করব যে আসলেও কী সিনারিও চলতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বর্তমানে জার্মান এম্বাসিতে। তো ভিডিওর একদম মেইন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলছি যে আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্ডিং প্রত্যাশী, গাইডলাইন টু জার্মানি আপনাদের জন্য একটা আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স অফার করে থাকে, যে কোর্সের মধ্যে A1 থেকে B2 লেভেল পর্যন্ত জার্মান ভাষা প্লাস আউসবিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে যত রকমের প্রসেসিং আছে ইচ অ্যান্ড এভরিথিং শেখায় এবং গাইড করে। গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের পরের ব্যাচটা শুরু হচ্ছে এই সামনের মাসের 1 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন যত তাড়াতাড়ি সম্ভব কোর্সে জয়েন করবেন, বিকজ আমাদের ব্যাচ কিন্তু অলমোস্ট ফিল আপ হয়ে গেছে। সো যারা আগে আসবে তাদের সিট মানে এনশিওর হবে, যারা পরে আসবে আমরা শিওর না যে সবাইকে আমরা আসলেও সিট দিতে পারবো কিনা। সো আপনারা যারা আগ্রহী আছেন দ্রুততম সময়ের মধ্যে কোর্সে রেজিস্ট্রেশন করবেন। তাছাড়া আমাদের A1, A2 এবং B2 লেভেলে কোর্স শুরু হচ্ছে সামনের মাসের 1 তারিখ থেকে। গাইডলাইন টু জার্মানি.com যে আপনারা ডিটেলস দেখবেন। এখন আসি ভিডিও টপিকে, সেটা হচ্ছে যে জার্মান এম্বাসি তারা পোস্ট করে, তাদের ফেসবুক পোস্ট পেজে পোস্ট করে বলছে যে এখন থেকে বাংলাদেশ থেকে আপনারা যারা জার্মানিতে আউসবিল্ডিং বলেন, ভলান্টিয়ারিং সার্ভিস মানে FSJ BFD অথবা আউপেয়ার প্রোগ্রাম নিয়ে যারা আসতে চান, আপনাদের জার্মান এম্বাসিতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময় পেতে একটু আপনাদেরকে বেশি সময় অপেক্ষা করতে হবে, ওয়েটিং টাইম বাড়ছে। আসলেও অ্যাপয়েন্টমেন্ট পেতে এখন কত সময় লাগবে এই জিনিসটা তো আসলে আমি বলতে পারবো না ব্যক্তিগতভাবে, বাট আমি গাইডলাইন টু জার্মানির যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি যদি আজকে থেকে 2 মাস বা 3 মাস পেছনে চলে যাই, তাহলে আমাদের 3-4 জন বা 4-5 জন স্টুডেন্ট ওই সময় জার্মানিতে এসেছে। কেউ আউসবিল্ডিং সার্চিং ভিসা নিয়ে এসেছে, FSJ BFD নিয়ে এসেছে, আউপেয়ার নিয়ে এসেছে। তো এ ধরনের আমাদের 5-6 জন হয়তো বা আরও বেশি হবে, তারা এসেছে। তাদের আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে কতদিন সময় লেগেছে আমি যদি সেই জিনিসটা আপনাদেরকে একটু বুঝায় বলতে চাই, তাহলে আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই ভিসাগুলোতে আপনি যদি জার্মানিতে আসতে চান তাহলে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেবার সিস্টেমটা কি। প্রথম কথা হচ্ছে যে আপনাকে স্পেশালি আউপেয়ার, তারপর হচ্ছে আপনার ভলান্টিয়ারিং সার্ভিস FSJ BFD, এদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেমটা একটু ডিফারেন্ট রেদার মানে থেকে আউসবিল্ডিং সার্চিং ভিসা বলেন বা আউসবিল্ডিংয়ের যে ভিসা বলেন সেটা থেকে। তো আপনি টোটাল ভিসার সিস্টেমটা হচ্ছে এরকম যে আউপেয়ার বা FSJ BFDর জন্য আপনার জার্মান এম্বাসির ওয়েবসাইটে যে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। এম্বাসি আপনাকে তারপর একটা ইমেল করবে কিছুদিনের মধ্যে, ইমেল করে বলবে হেই তোমার যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্ট তুমি সাবমিট করো ইমেলের মাধ্যমে। আপনি ইমেলের মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করবেন, তারপর এম্বাসি আপনাকে আবার একটা ইমেল দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের কথা বলবে। সেই ডেটে আপনাকে আসলে পেপারস নিয়ে এম্বাসি ভিসা ইন্টারভিউ ফেস করতে হবে। এটা হচ্ছে আউপেয়ার বা আপনার কি বলে যে FSJ BFD সিস্টেম। অন্যদিকে আউসবিল্ডিং বা আউসবিল্ডিং সার্চিং ভিসার সিস্টেম হচ্ছে যে জার্মান সরকারের একটা ওয়েবসাইট আছে যেখানে আপনার হিউজ একটা ফর্ম ফিল আপ করতে হয়, যে ফর্ম ফিল আপ করতে আপনার 2-3 ঘন্টা বা আরও বেশি সময় লেগে যেতে পারে, এবং সেখানে আপনার সকল রকমের ডকুমেন্টস আপলোড করতে হয়। মিনিমাম 9 থেকে 10টা স্টেপস আছে সেখানে, যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট সেখানে আপনাকে আপলোড করতে হবে। তারপর আপনাকে সেই ওয়েবসাইট চেক করতে থাকতে হবে। একটা সময় আপনি সেই ওয়েবসাইটের স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনি এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক দিতে পারবেন। তো যখনই আপনি ফ্রি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখবেন তখন আপনি সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করে আপনি নিজে নিজে সেটা বুক দিবেন। এটা হচ্ছে আউসবিল্ডিং বা আউসবিল্ডিং সার্চিং ভিসার সিস্টেম। রিসেন্টলি আমাদের 3 জন স্টুডেন্ট তারা আউসবিল্ডিংয়ের জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট নিছে রিসেন্টলি, এবং আমাদের আরও মিনিমাম 7 থেকে 8 জন বা আরও বেশি হবে, 8 থেকে 10 জনের মতো স্টুডেন্ট FSJ BFDর জন্য অ্যাপয়েন্টমেন্ট, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাদের। এখন আমি যদি 2 থেকে 3 মাস পেছনে চলে যাই, তাহলে এই টোটাল অ্যাপয়েন্টমেন্ট পেতে, অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া, এই সময়টা টোটাল ইন্টারভিউ ডেট 2 থেকে 2.5 মাসের মতো সময় লাগতো।
আপনি ধরেন আজকে এম্বাসির ওয়েবসাইটে যে অ্যাপয়েন্টমেন্ট চাইলেন, আপনি ঠিক 2 মাস পর আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে আপনার। তা আমি যদি এভাবে বলি যে আপনি জুন মাসে অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, তাহলে জুন জুলাই আপনার মানে অগাস্ট মাসের 1 তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট। সো 2 মাসের মতো সময় লাগতো। কিন্তু এই গত এই 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 কি বলে যে এই আজকে সোমবার, এই রবিবার, গতকালকে রবিবারের আগের রবিবারে আমাদের 2 জন স্টুডেন্ট এফএসজে বিএফটির জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে। তাদের কথা যদি বলি, রবিবারে 2 জন ইমেল পাইছে। একজনের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার অক্টোবর মাসের 1 তারিখ। সো তারা কিন্তু ইমেল পাইলো আপনার জুলাই মাসের মাঝামাঝিতে এসে 15-16 তারিখে, 12 একটু আগে, জুলাই মাসের 13-14 তারিখে তারা ইমেল পাইলো যে আপনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখ। সো এখানে কিন্তু আপনার মাঝে কিন্তু 2.5 মাসের একটা গ্যাপ আছে। আরও একজন স্টুডেন্ট, সেও আপনার এই রবিবারের আগের রবিবারে আপনার ইমেল পাইলো অ্যাম্বাসির থেকে, তাকে বলা হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অক্টোবর মাসের 25 তারিখে। সো তার অ্যাপয়েন্টমেন্ট অক্টোবর মাসের 25 তারিখে, মাঝখানে কিন্তু এখানে প্রায় 3.5 মাসের চেয়েতেও বেশি সময়। আমি যদি বলি এক্স্যাক্টলি বলি তো 3 মাস 20 দিন 25 দিন। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা সময়ের কিন্তু একটা পরিবর্তন আসছে। তো টোটাল আমি যদি এখন টোটাল সময়টার কথা বলি, যে 2 জন স্টুডেন্ট আমাদের বর্তমান রিসেন্টলি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলো, তারা যখন অ্যাপ্লাই করছে, আরও 1 মাস আগে অ্যাপ্লাই করছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য, তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে আরও 3.5 মাস পরে। টোটাল সময়টা কিন্তু লাগছে তাদের 4.5 মাস। তা আপনি যদি আরও 2-3 মাস আগে দেখেন তাহলে সময় লাগছে 2 মাস। ঠিক 2-3 মাস পরে এসে তাদের সময় লাগতেছে প্রায় 4 মাস বা 4.5 মাস। সো এখানে কিন্তু হিউজ একটা লম্বা সময় লাগতেছে, তাই না? তো এরকম সময় আপনাদের কিন্তু সামনে কাউন্ট করতে হবে যে আপনি যদি আজকে অ্যাপ্লাই করেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতে হয়তো 4 থেকে 5 মাস সময় লাগতে পারে, যেটা স্টিল আমি খুব একটা লম্বা সময় বলবো না। যারা আপনারা খুবই চিন্তিত বিষয়টা নিয়ে, এরকম আহামরি চিন্তিত হওয়ার কিছু নাই। আমি এটাকে রীতিমতো লম্বা সময় বলবো না, কিন্তু এখানে আমাদের একটু করণীয় আছে। আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে এফএসজে বিএফডি অথবা আউপেয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিতে আমাদের সে কন্ট্রাক্ট লাগে না। মানে অ্যাপয়েন্টমেন্টে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কন্ট্রাক্ট হাতে থাকতে হয় না। আমরা কন্ট্রাক্ট পাবার আগেই এই এফএসজে বা বিএফডি এগুলা আউপেয়ারে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। এইটা একটা কাল হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। কারণ কি, আমাদের বাঙালিদের তো আমাদের তো একটা অভ্যাস আছেই যে আমরা সুন্দর সিস্টেমগুলোকে কিভাবে নষ্ট করি। যেমন আমরা স্টুডেন্ট ভিসাটা আমরা নষ্ট করছি, হ্যাঁ, যে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের খবর নাই, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছি, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে বসে আছি। এইভাবে কিন্তু আমাদের 80,000-এর একটা কিউ তৈরি হয়েছে। এখন স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্টই বন্ধ আছে, নতুন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। তো ওই সিস্টেম কিন্তু আমরা নষ্ট করছি। এখন হচ্ছে এফএসজে বা বিএফডির সময়, আউপেয়ারের সময়। এখন আপনি দেখতেছেন যে এটাতে অ্যাপ্লাই করতে আমাদের এটা কন্ট্রাক্ট লাগে না, কন্ট্রাক্ট ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট চাওয়া যায়। তো আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট চেয়ে ফেলতেছেন, একটা লম্বা একটা কিউ তৈরি হচ্ছে, এট দ্য এন্ড আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ক্যান্সেল করতে হচ্ছে, কারণ আপনি তো এফএসজে বিএফডি এখনও পান নাই। না পেয়েই আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বসতেছেন এম্বাসিতে। এতে করে কি হচ্ছে, আপনি আপনার জিনিসটাও নষ্ট করতেছেন, আর যারা পাচ্ছে তাদের জন্য আপনি সময়টা ল্যাংদি হচ্ছে। কারণ আপনি এ ধরনের অ্যাপ্লাই করে একটা কিউ তৈরি করতেছেন, কিন্তু অ্যাকচুয়ালিতে আপনি তো রিয়াল অ্যাপ্লিকেন্ট না, আপনার হাতে এখনও কন্ট্রাক্ট নেই। সো এই ধরনের আর্টিফিশিয়াল কিউ দয়া করে আপনারা কেউ তৈরি করবেন না, এটা আপনার জন্যও খারাপ। কারণ আপনি আজকে এফএসজে পান নাই, হয়তো আপনি 5 মাস পরে আপনি এফএসজে পেয়ে কিন্তু আপনি আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে এই লম্বা সময় অপেক্ষা করতে হবে। সো যারা মানে জার্মানিতে এফএসজে বিএফডি বা আউপেয়ার করবেন, একান্ত কন্ট্রাক্ট হাতে পাওয়ার পরে, হ্যাঁ, তারপরে আপনারা কেবলমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। তার আগে কি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেন না। এতে করে আর্টিফিশিয়াল একটা কিউ তৈরি হয়। যারা রিয়াল স্টুডেন্ট, যারা আসলেও মানে এফএসজে বিএফডি কন্ট্রাক্ট পেয়ে বসে আছে, তাদের জন্য সমস্যা তৈরি হচ্ছে, এবং আপনি আপনার নিজের জন্য সমস্যা তৈরি করতেছেন ফিউচারের জন্য। এই জিনিসটা যদি আমরা মেনে চলতে পারি, আমি মনে করি যে ওয়েটিং টাইম যেটা লম্বা হচ্ছে, এটা লম্বা হবে না, বরং এটা কমে আসবে। সো আমি মনে করি যে আপনারা যদি জাস্ট এই জিনিসটাই মেনে চলেন, যে কন্ট্রাক্ট না পেয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন না, তাহলে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে এই সকল ভিসা, আউপেয়ার বলেন, তারপরে এফএসজে বিএফডি বলেন, হাউস বিল্ডিং বলেন, এগুলাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতে সময় খুব বেশি লাগবে না, 2-2.5 মাসের মতো। কিন্তু আপনারা যদি এভাবে আর্টিফিশিয়ালি কিউ তৈরি করতে থাকেন, তাহলে সেটা জানি না, এই মুহূর্তে 4 মাসের মতো লাগতেছে, বাট 5 মাস, 6 মাস, 7 মাসও লাগতে পারে।
সো টোটাল জিনিসটাই হচ্ছে আপনাদের হাতে, আপনারা কিভাবে জিনিসটা ডিল করতেছেন সেটা। আপনি যে একটা আইডিয়া পেয়েছেন, ভালো থাকবেন সবাই। পরের এপিসোডে কথা হবে, টিল দেন, আল্লাহ হাফেজ।